রহমতের নবী বসা, হঠাৎ এক ইহুদি আইসা ডাক দিয়া বলে, এই তোমাদের মুসলমানদের নবী কই? একজন সাহাবী দেখাইয়া দিলেন মসজিদে নববীর ভিতরে, আমাকে নিয়ে চলো। মনোযোগ, নিয়ে গেলেন। ওই ইহুদি আইসা ডাক দিয়ে বলে, আপনি কি নবী? বলে হ্যাঁ। তোমার কি বিশ্বাস হয় না? কয় না। আল্লাহু আকবার বলেন। ইহুদি কি বলছে? আপনি কি নবী? নবী বলছে হ্যাঁ। তোমার কি বিশ্বাস হয় না? ইহুদি কয় না। কয় কেন? আমি আপনার কাছ থেকে যদি কোনো আশ্চর্য মুজিজা দেখতে পাই, আমি কালিমা পড়ে মুসলমান হব। নবী বললেন কি দেখতে চাও? ইহুদি যুবক বললেন, হুজুর, আজ থেকে অনেক বছর আগে আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে। এ ইচ্ছা করে ইন্তেকাল আল্লাহর পক্ষ থেকে করে নাই। আমি আমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আপন মেয়েকে কে দিছে? বাপ বাপ বাপ। আমি বাবা আমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছি হুজুর। কিন্তু আমার মেয়েকে যখন কবর দেই, মাটি ফালাই, তখন আমার মেয়ে আমার কাছে কাকুতি করেছিল, বাবা আমি তো তোমার মেয়ে, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু তোমার কি আমি মেয়ের প্রতি একটু দয়া হয় না? আমি তো ছোট্ট বাচ্চা, তুমি চাইলে তো আমাকে জন্ম না দিলেও পারতে। জন্ম দিয়ে বড় করে হাত ধরে বাজারে ঘুরতে নিয়ে খেলার সাথী বানায়া আমাকে আজকে তুমি কবর দিবা, তোমার কি দয়া হয় না? পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা যেন আল্লাহ কোন সন্তানকে দান না করে, আমি আল্লাহর কাছে বলবো। এই বাচ্চা যখন কান্না করেছে হুজুর, ওই কান্না আজও আমার ব্রেনতে লাগলে আমার কলিজা সারকার হয়ে যায়। আমি তো বাপ, বলতে পারি না। হুজুর, আমি আপনার উপরে আল্লাহর কসম কালিমা পড়বো, শুধু যদি আমার ওই মেয়েটাকে একটা বার আপনি জিন্দা করে দেখাইতে পারেন। আরো আসতে বলেন, কি জিন্দা করবে? মেয়ে হুজুর আজ থেকে 12-13 বছর আগে মারা গেছে, আমি তাকে ইচ্ছা করে কবর দিয়েছি জীবন্ত। রহমতের নবী বললেন, এটা দেখলে তুমি কালিমা পড়বা? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পড়বো। রহমতের নবী বললেন, তুমি কি কবরটা চিনবা? হ্যাঁ হুজুর চিনবো, আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবীকে নিয়ে গেলেন বিশাল এক জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে অনেক দূরে যাওয়ার পরে গিয়ে দেখাইলেন, হুজুর ওই যে আমার মেয়ের কবরটা। আমি প্রায় দিন আইসা কবরটা পরিষ্কার করি, গাছপালা ঘাস ঘোষ গুলা কেটে দেই। হুজুর আমার মায়া দিল আর মানছে না, আমি নিজের হাতে বাচ্চা কবর দিয়েছি। আল্লাহর হাবিব রহমতের নবী কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া ডাক দিলেন মেয়ের নাম ধরে, হাবিবা। কি নাম? হাবিবা। এই নাম ধরে যখন ডাক দিলেন, কবর ভাগ হয়ে গেল, কবর ফেটে গেল, কবর দুই ভাগ হয়ে গেল, কবরের ভিতর থেকে মেয়ে লাফ দিয়া দাঁড়ায়া জিন্দা হয়ে গেল। রহমতের নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনাকে আমার পক্ষ থেকে সালাম। রহমতের নবী বললেন, মা তুমি কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, কিন্তু আপনার কাছে একটা আরজি, আমার পিতাকে এখান থেকে সরে যেতে বলেন। এই রকম জালেম পিতার মুখ আমি আর দেখতে চাই না। তখন ওই বাবা কান্না করে দিলেন। রহমতের নবী বললেন, বাবা তুমি যদি চাও আমি তাহলে এই মেয়েটার জন্য তোমার জন্য দরখাস্ত করব। মেয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দরখাস্ত কি করবেন? আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে, আপনি যেইভাবে আমাকে ডাক দিয়েছেন আমি আপনাকে দেখতে পেরেই আমি ধন্য হয়েছি, কিন্তু আপনি আমাকে বলবেন না কোনো এমন আরজি যা আমি সহ্য করতে পারবো না। রহমতের নবী ডাক দিয়ে বললেন, মা তুমি কি দুনিয়ায় থাকতে চাও না কবরে যেতে চাও? মেয়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবরে তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমি এইরকম জালিম পিতার সংসারে আমি আর আমার জীবনে ফিরে যেতে চাই না। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে কবরে রাখে, তবে আমার আল্লাহ আমাকে কবরে জান্নাত দিয়েছে। রহমতের নবী আবার দোয়া করলেন, বাচ্চাটা শুয়ে পড়লো, কবরটা লেগে গেল। পিতা একটা চিৎকার দিয়ে রহমতের নবীর 2 কদম জড়ায় ধরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, যেই রহমতের নবী কবরের কিনারায় ডাক দিলে 12 বছর আগে মারা কন্যা সন্তান জিন্দা হয়ে নবীকে সালাম দেয়, তুমি সাধারণ নবী হতে পারে না, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়। ওই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
সঙ্গে 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 ওই বাচ্চা বাবা কালিমা পড়ে রহমতের নবীর কদমে লুটায়া পড়ে মুসলমান হয়ে